ধর্ম পালন সে তো বুড়ো হলে, এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্ম, ও আচ্ছা, সেটা তো বয়স হোক না, হচ টচ করবো, একটু বুড়ো হয়ে নিই, দাড়ি পেকে যাক, তখন ধর্মকর্ম করব, এক্কেবারে এক্কেবারে ভালো হয়ে যাব। এই দৃষ্টিভঙ্গি সমাজের কোটি কোটি মানুষের। আর যৌবন যাচ্ছে তাই। কোরআন কি তা বলে? ইসলাম কি তা বলে? এই রমজানের চেতনা কি তা? চলুন আমরা জানবো ডক্টর মীর মঞ্জুরের কাছ থেকে। আমি প্রথমে আসি, ধর্ম বলতে আমরা যদি ইসলামকে বুঝি তাহলে অবশ্যই এর উপযুক্ত শব্দ হচ্ছে দিন। আর দিন মানে হলো জীবন ব্যবস্থা। মানুষের জীবনে বার্ধক্য আসা কি খুব অনিবার্য? সবার জীবনে কি বার্ধক্য আসে? কোথায় পেলাম গ্যারান্টি? কোথায় গ্যারান্টি পেলাম? কেবল দুজন মানুষ ছাড়া সবার শিশুকাল ছিল, কিন্তু সবার কৈশোর, যৌবন, বার্ধক্য সবার জীবনে আসেনি। সুতরাং এই শিরোনামে আমরা যদি বিশ্বাস করি তাহলে বার্ধক্য আসার যেহেতু নিশ্চয়তা নেই, সুতরাং শিরোনামের এই অপেক্ষায় থাকা যাবে না। এবারে আসেন ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে। সেটা হচ্ছে যে ইসলাম যে জীবন বিধান দিয়েছে, এই জীবন বিধানটা ইম্পোজ হয়, শুরু হয় প্রত্যেকটা সন্তান সন্ততির বালেগ হওয়ার সময়কাল থেকে। আচ্ছা, ইসলামী শরিয়ায় বালেগ হওয়ার কিছু সিম্বল, কিছু নির্দেশনা আছে। সেটি ছেলে এবং মেয়েদের জন্য বয়সভেদে একটু কম বেশি হয়ে থাকে। সাধারণত 7 বছর থেকে সালাতের নির্দেশ দেওয়ার জন্য কোরআন হাদিস শরীফে এসছে যে 7 থেকে 10 বছর সালাতের, 7 বছর থেকে আদেশ দাও, 10 বছরে গিয়ে যদি সে অভ্যস্ত না হয় তাহলে তাকে বাধ্য করো সালাতের জন্য। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে মুরু আলাদুকুম, যে তোমাদের সন্তানদের আদেশ দাও সালাতের জন্য 7 থেকে। সুতরাং এই 3 ইয়ার্স ইসলামের শরিয়ার নির্দেশনা ইম্পোজিংয়ের টাইম আমরা ধরে নিতে পারি, যদি এটাকে সূত্র হিসাবে ধরে নিই। তাহলে আমার আপনার ইসলামে বিশ্বাসী হলে দিন পালনের সূচনা হবে এই 7 থেকে 10 বছর থেকে সূচনা করতে হবে। ধর্ম তো এমন নয়। আমাদের তো জীবন ব্যবস্থা হচ্ছে আমার নখ কাটবো কি করে, টয়লেটে যাব কি করে, রাষ্ট্র চালাবো কি করে, আমার শান্তিনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সব নীতিতেই তো থাকতে হবে ইসলাম। তাহলেই সেটা ধর্ম, নাম যাই দেন, সেটা তো আসলে জীবন বিধান। কিন্তু তার মতো করে আপনিও তো নিশ্চয়ই মনে করেন যে এটা একটা বড় ক্ষতির কারণ। জি, অবশ্যই এটা একটা কারণ। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে সূচনা তাহলে হলো কখন থেকে? আমার বালেগ হওয়া থেকে শুরু হলো। আর এটা কত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান থাকে, সজ্ঞান আছি, ততক্ষণ পর্যন্ত দিনের নির্দেশ পালন করা আমার আপনার সামর্থ্যের মধ্যে করাটাকে ইসলামের শরিয়া আমাদের জন্য বাধ্যতামূলক করেছে। তো ইসলামের বিধানগুলোকে আমরা গ্রসলি, মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আল্লাহর সাথে রিলেটেড, যেমন সালাত, সিয়াম আল্লাহর সাথে রিলেটেড। এখানে বান্দার উপকারিতা আছে, আল্লাহর সাথে রিলেটেড, টুয়ার্ডস অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কিছু আছে মুআমালাত, মুআশারাত, সমাজ, তার জীবন, সোসাইটি, বাবা মার সাথে। যেমন বাবা মার আনুগত্য, এটা কি দিনের আদেশ নয়? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাহা, যে বিধিবদ্ধ করা হলো তোমাদের প্রত্যেক সন্তানের জন্য, বিধিবদ্ধ করা হলো যে আল্লাহর সাথে যেন শিরক না করি আর বাবা মার যেন অনুগত হই। তাহলে একটা ছেলে বা মেয়ে যদি বার্ধক্যেই দিন পালনকে দায়িত্ব মনে করে, তো তার তো আনুগত্যের এই ফরজিয়াত, বাবা মার অনুগত হওয়ার ফরজিয়াত তো শুরু হয়ে গেছে তার সেই বালেগ হওয়ার সময় থেকে। তাহলে আমরা যদি জীবনের শুরু থেকে দিনের অনুশীলন বা চর্চা না করি, তাহলে ওই সন্তান সন্ততি, ব্যক্তি মানুষ যেমন বঞ্চিত হয়, তার পরিবার বঞ্চিত হয়, তার সমাজ বঞ্চিত হয়। এবং তার প্রভাব এই যে হাজার হাজার বৃদ্ধাশ্রম, আমরা বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে নই, গোটা সমাজের প্রভাব পড়ে, গোটা সমাজের প্রভাব, রাইট। এবং দর্শক, আমরা কিন্তু বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে নই, এটা একটি ভালো কাজ, অনেকেরই তো একটা বাস্তবতা রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অসাধারণ দায়িত্বের মধ্য দিয়ে আমাদের জীবনযাপন, পরস্পরের দায়িত্ব নেয়া, নারীর দায়িত্ব পুরুষ নেয়,
স্ত্রীর দায়িত্ব পুরুষ নেয়, সন্তানের দায়িত্ব বাবা নেয়, প্রত্যেকেরই কাজ ভাগ করে দেয়া আছে ধর্মীয়ভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী।